কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, তাহলে ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকারের আমলে গ্রামে গঞ্জে শহরে কাজ নেই, খাদ্যের অভাব। বাম আমলে যে রেগাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই রেগার কাজ মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। মিস কলে চাকরির প্রতিশ্রুতিতে বেকার যুবকরা বিভ্রান্ত হয়ে যে সরকারকে 18 সালে এনেছে, এখন বেকাররা কাজ পাচ্ছে না। বহিরাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে বেকার যুবকরা। শুধু যুবকরা নয়, বর্তমানে মেয়েরাও কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে বহিরাজ্যে। বিভিন্ন দপ্তরের শূন্য কৌটা পূরণ করার কোনো উদ্যোগ নিচ্ছে না। আন্দোলন করলে কাঁদানো, গ্যাস, লাঠিপেটা সহ গলা ধাক্কা খেতে হচ্ছে। কৃষকরা ফসল ফলাতে পারছে না, বিদ্যুৎ নেই, সেচ নেই, বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই। অনাহারে মৃত্যু হচ্ছে, পাশাপাশি সন্তান বিক্রি হচ্ছে। রাজ্যের এই পরিস্থিতি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুর্গাপুজো দশমীর 4 দিন পরে আগরতলা শহরে প্রাণ কেন্দ্রে ঢাক ঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে ফুর্তি করছে মন্ত্রীরা। বুঝবার উপায় নাই রাজ্যের পরিস্থিতি কি হয়েছে। বিলোনিয়া পুরাতন টাউন হলে মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ আয়োজিত প্রকাশ্য সমাবেশে বিজেপি জোট সরকারকে এইভাবে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত হয় 2 দিন ব্যাপী সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির 24তম সম্মেলন। 10 এবং 11 ডিসেম্বর চলবে এই সম্মেলন। বিজেপি জোট সরকারের আমলে এই প্রথমবারের মতো সিপিআইএম বিলোনিয়াতে শক্তি প্রদর্শন করল সম্মেলনকে সামনে রেখে। সম্মেলনের শুরুতে 2 দিক থেকে 2টি মিছিল এসে মিলিত হয় সমাবেশ স্থলে। সিপিআইএম নেতা বিজয় তিলককে সভাপতি করে শুরু হয় সম্মেলনের কাজ। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত আলোচনার পর প্রকাশ্য সমাবেশ আলোচনা রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উত্তরণের জন্য আপনারা লড়াই যদি না করেন, এই সরকারের দৃষ্টিতে যদি এগুলি নিয়ে যার সৃষ্টি না করেন, সমস্যার সমাধান হবে না। এই সমস্যাগুলো শুধু একা সিপিএম সমস্যা নয়, দল মত নির্বিশেষে সাধারণ মানুষের সমস্যা। এই সমস্যাগুলির কথা তাদেরকে শুনতে বাধ্য করুন। বাধ্য করার জন্য লড়াই চাই, সংগ্রাম চাই। একই দিনের মিছিল করে থেমে থাকলে চলবে না, ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে বলে আহ্বান জানান তিনি। এই দিনে প্রকাশ্য সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুধন দাস, প্রকাশ্য সমাবেশ কমিটির চেয়ারম্যান বিধায়ক অশোক মিত্র এবং বিধায়ক দীপঙ্কর সেন সহ অন্যান্য নেতৃত্বরা। প্রকাশ্য সমাবেশের পরই বিলোনিয়া পুরাতন টাউন হলে শুরু হয় 2 দিনের সম্মেলনের কাজ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এবং টুয়েট আমি বললাম কাজ নাই, বাকি যে 20টা দপ্তর কোথায় কাজ শুনছিলেন? তারপর তো বলছিলেন বন্ডার পরের অবস্থার কথাও উল্লেখ করবার চেষ্টা করেছে। আমাদের রাজ্যে শিক্ষক কেরানি কর্মচারী বাদ দিলে পর দৈনন্দিন পরিশ্রমের বিনিময়ে অর্জিত যে উপার্জন, দৈনিক মজুর, তার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গ্রাম শহরে সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়িতে ফিরে যাওয়ার পথে চাল, ডাল, নুন, তেল দিয়ে ফিরে সারাদিনে একবার রান্না করে গোটা পরিবার নিয়ে তারা খাওয়ার ব্যবস্থা করে বেঁচে থাকতেন। সব বন্ধ। বাঁচবেন কি করে? অর্ধাহার, বলতে চায় না লজ্জায়। খাওয়া হয়েছে, চুপ করে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া। আগে ছেলেরা যেত, এখন দেখা যাচ্ছে মেয়েরাও যাচ্ছে। গত 3 দিন 4 দিন আগে আমি দেখলাম আমাদের রাজ্য থেকে যে লক্ষাধিক ছেলে মেয়ে বাইরে গেছে, তার মধ্যে মেয়ের সংখ্যা হবে প্রায় 15 থেকে 22 হাজার। এবং এর মধ্যে
উপজাতির ছেলে মেয়ের সংখ্যা, মুসলিম ছেলে মেয়ের সংখ্যা বেশি। বাঁচবে কি করে মানুষ? সরকারটা তাহলে কোথায়? খোঁজ নেওয়ার কেউ আছেন? জানবার চেষ্টা করছেন কেউ? কেউ জানবার চেষ্টা করছেন?